পড়া শুরু করে দিই। আমার সাথে সাথে সবাই পড়বা, সবাই আনমিউট হবা। এবং যে বুঝবা না, অনেকে আছো না যে এই যে মাঝখানে কিছুদিন বা ক্লাস করতে পারো নাই, ক্লাস না করতে পারার কারণে এখানে এই অর্থটা কেন হলো, কিভাবে হইলো, বুঝতেছো না তুমি। তো সেটার জন্য জিজ্ঞাসা করবা যে উস্তাজ, এখানে কিভাবে এই অর্থটা উঠলো, বা এটার অর্থ কি, এটার অর্থ তো আমি জানি না। আমি অবশ্যই সবগুলোর অর্থ বলে দিব। তারপরও যদি তোমাদের কি সমস্যা হয়, তাহলে সেটা অবশ্যই বলবা যে উস্তাজ, আমি তো এটার অর্থ জানি না, আগে আমি পড়ি নাই, যেহেতু তোমাদের ক্লাস গুলো গ্যাপ গেছে, করতে পারো নাই। এবং যে এই অর্থটা এইরকম ভাবে হলো কেন, বা এটার অর্থ এরকম ভাবে কেন হলো, এটাও বলে দিব। ঠিক আছে? তো এটা একটা বাক্য যখন পড়াবো, পড়ানো শেষ হওয়ার পর তুমি বলবা যে উস্তাদ আমি এটা বুঝি নাই, তখন আমি ওটা বুঝিয়ে দিব। তাহলে এখন স্টার্ট করি, হ্যাঁ? এখন সবাই আমার সাথে সাথে পড়ো। এখন সবাই আমার সাথে সাথে পড়ো। আর উস্তাদ, হ্যাঁ, বলো। আমি গতদিন ক্লাসে উপস্থিত হতে পারিনি, কেননা তার পরের দিন আমার পরীক্ষা ছিল। আর প- আর আগামী দিন তো শুক্রবার, তাই ক্লাসে আসতে পারলাম। আর শুক্রবারও আমি ক্লাসে আসতে পারবো না, কেননা শনিবার আমার পরীক্ষা। আগামী শনিবারেও তোমার পরীক্ষা? হ্যাঁ, আচ্ছা, তোমার পরীক্ষা শেষ হবে কবে? 15 তারিখে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকটু পরে সেই আয়োজনটা করা হবে, রিকভারি ক্লাস। তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বলবা তুমি? কোনো সমস্যা আছে? হ্যাঁ, রোহাব না, বলো। আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এরপরে যেটা বুঝবা না, এরপরে যে আগামী ক্লাসে থাকবা না, ক্লাসের রেকর্ড গুলো তো থাকবেই গ্রুপে। আর এরপরও যেটা বুঝবা না সেটার জন্য কি জিজ্ঞাসা করবা, দরকার হয় পার্সোনালি নক করবা, নক করে বলবা যে উস্তাজ আমি এটা বুঝি নাই। আর সবাই এই শব্দটাই ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে? যে উস্তাজ কি শব্দ বলো তো? উস্তাদ। উস্তাদ। হ্যাঁ, ইহফাজ বলো তো। উস্তাদ। উস্তাজ, হ্যাঁ উস্তাজ বলবা, ঠিক আছে? যেহেতু আমরা আরবি পড়তেছি, আরবিতে উস্তাজই বলে, স্যার বলে না। তো এবং এটা আরবি শব্দ উস্তাজ, এই জন্য আমরা উস্তাজই বলার চেষ্টা করব। এটা আমাদের সাথে বেশি যায়। আচ্ছা, তাহলে আমরা এই পড়াটা শুরু করি, এটা আমরা পড়ি। এবং এর মধ্যে যার যত প্রশ্ন থাকবে সেটা আমাকে করবা, কোনো সমস্যা নাই। এবং তোমাদের রিকভারি ক্লাসের মাধ্যমে এগুলো পিছনের যার যতটুকু গ্যাপ হয়েছে, যেটা কমতি রয়েছে, সেটা ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন তাহলে শুরু করি, পড়ো। মান হাযা রাজুলু। من هذا الرجل؟ মান হা মান হাযা রাজুলু। من هذا الرجل؟ 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 মান অর্থ কে? মান অর্থ কে? হাযা অর্থ এই। হাযা অর্থ এই। আর রজুলু অর্থ লোকটি। আর রজুলু অর্থ লোকটি। লোকটি। হ্যাঁ, তাহলে মান হাযার রজুলু, এই লোকটি কে? কে? হ্যাঁ, এখন আবার পড়ো আমার সাথে সাথে। মান হাযার রজুলু, এই লোকটি কে? من هذا الرجل؟ এই লোকটিকে। মান হাযার রজুলু, এই লোকটি কে? من هذا الرجل? এই লোকটিকে। মান হাযার রজুলু, এই লোকটি কে? من هذا الرجل؟ এই من هذا الرجل? এই লোকটিকে। মান হাযার রজুলু, এই লোকটি কে?
মান হাযার হাযার রাজুলু, এই লোকটিকে। হ্যাঁ, এরপরে দেখো হুয়া আব্বাসুন, বলো। হুয়া হুয়া আব্বাসুন আব্বাসুন, হুয়া আব্বাসুন। হুয়া হুয়া আব্বাসুন আব্বাসুন, হুয়া আব্বাসুন। হুয়া আব্বাসুন, হুয়া আব্বাসুন। হুয়া আব্বাসুন। হ্যাঁ, হুয়া অর্থ সে। হুয়া অর্থ কি? সে সে। আর আব্বাস এই লোকের নাম আর কি। আব্বাস কি? এই লোকের নাম। লোকের নাম। তাহলে হুয়া আব্বাসুন, সে আব্বাস। হুয়া আব্বাসুনের অর্থ কি বলো তো? সে আব্বাস। সে আব্বাস। আব্বাস। হ্যাঁ, এখন বলো হুয়া আব্বাসুন, সে আব্বাস। হুয়া আব্বাসুন, সে সে আব্বাস আব্বাস। হুয়া আব্বাসুন, সে আব্বাস। হুয়া 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 আব্বাসুন সে আব্বাসুন সে আব্বাস আব্বাসুন, সে আব্বাস। মান হাযার রাজুলু, এই লোকটিকে। মান মান হাযার রাজুলু, এই লোকটিকে। হাযার রাজুলু, এই লোকটিকে। হুয়া আব্বাসুন, সে আব্বাস। হুয়া আব্বাসুন সে হুয়া আব্বাস আব্বাসুন, সে আব্বাস। হ্যাঁ, এরপরে দেখো আব্বাসুন তাজিরুন। আব্বাসুন আব্বাসুন তাজিরুন তাজিরুন। আব্বাসুন আব্বাসুন তাজিরুন। তাজিরুন। আব্বাসুন আব্বাসুন তাজিরুন তাজিরুন। আব্বাসুন তাজিরুন। তাজিরুন আব্বাসুন তাজিরুন। হ্যাঁ, তাজিরুন অর্থ কে বলতে পারবে? তাজিরুন অর্থ কি? ব্যবসায়ী। তাজিরুন অর্থ কি? তাজিমুন অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী। ব্যবসায়ী। ব্যবসায়ী হ্যাঁ, তাহলে আব্বাসুন তাজিরুন অর্থ হলো আব্বাস আব্বাসুন একজন তাজিরুন ব্যবসায়ী। আব্বাস একজন ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ, এখন পড়ো আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। বলো আব্বাসুন তাজিরুন আব্বাস একজন ব্যবসায়ী আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। পড়ো আব্বাসুন তাজিরুন আব্বাস একজন ব্যবসায়ী আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। আব্বাস 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 একজন ব্যবসায়ী আব্বা আব্বাসুন তাজিরুন। আব্বাসুন আব্বাস একজন ব্যবসায়ী আব- আব্বাসুন তাজিরুন। আব্বাস একজন ব্যবসায়ী। হ্যাঁ, দীনা ইসলাম বলো তো এটার অর্থ কি? আব্বাসুন তাজিরুন। হ্যাঁ, আমি তো পানি খেয়ে আসি আচ্ছা যাও। একজন ব্যবসায়ী। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ইহফাজ বলো তো আব্বাস একজন ব্যবসায়ী এর আরবি কি? আব্বাসুন তাজিরুন এই তো মাশাআল্লাহ। এরপরে দেখো সবাই পড়ো আব্বাসুন তাজিরুন গনিয়ুন। পড়ো আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। তাজিরুন তাজিরুন গনিয়ুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন। আব্বাসুন আব্বাসুন তাজিরুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাসুন তাজিরুন গনিয়ুন।
আব্বাসুন তাজিরুন গনিয়ুন। হ্যাঁ, গনিয়ুন অর্থ হলো ধনী। গনিয়ুন অর্থ কি? উনি ধনী। ধনী। তাহলে আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। ব্যবসায়। হ্যাঁ, এখন আমার সাথে সাথে আবার পড়ো। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, পড়ো। আব্বাসুন তাজিরুন আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাস আব্বাস একজন একজন ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাস আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাস একজন ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, এরপরে দেখো। হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। হ্যাঁ, মুদাররিসুন অর্থ কি বলতে পারে? মুদাররিসুন অর্থ কি? শিক্ষক। হ্যাঁ, শিক্ষক। 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 মুদাররিসুন অর্থ শিক্ষক। তাহলে হামিদুন মুদাররিসুন অর্থ হলো হামেদ একজন শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, এখন পড়ো আবার। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। বলো। হামিদুন হামিদুন মুদাররিসুন। হামিদ একজন শিক্ষক। হামিদ হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন। হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। উস্তাদ, হ্যাঁ, বলো। এখানে আমার পাশে একটা বিড়াল আছে সবসময়। এই যে আমার এখানে একটা বিড়াল, আমার পাশে একটা বিড়াল আসতেছে খালি। আচ্ছা, ওরে তাড়ায় দাও। তাড়ায় দিয়ে পড়ায় মনোযোগী হও এখন, হ্যাঁ? একটু সাইডে রাখো, রেখে পড়ায় মনোযোগী হও। কি উস্তাদ, আমি আমি মনোযোগী দিচ্ছি, ও খালি সামনে এসে যাচ্ছে, সরাই দিচ্ছি খালি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পড়ো। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। হামিদুন হামিদুন মুদাররিসুন। হামিদ মুদাররিসুন, একজন শিক্ষক। হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন। হামিদ একজন শিক্ষক। হ্যাঁ, এরপরে দেখো, এখানে আরো একটু সিফত বা একটু গুণ নিয়ে এসেছে, ঠিক আছে? হামিদুন মুদাররিসুন জাদিদুন, বলো। হামিদুন জাদি। হামিদুন হামিদুন মুদাররিসুন জাদিদুন। মুদাররিসুন জাদিদুন। হ্যাঁ, বলো সবাই। হামিদুন মুদাররিসুন জাদিদুন। হামিদুন হামিদুন মুদাররিসুন জাদিদুন। জাদিদুন। হামিদুন মুদাররিসুন জাদিদুন। হামিদুন মুদাররিসুন হামিদুন জাদিদুন। মুদাররিসুন জাদিদুন। হামিদুন মুদাররিসুন জাদিদুন। হামিদুন মুদাররিসুন হামিদুন জাদিদুন। মুদাররিসুন জাদিদুন। হ্যাঁ, জাদিদুন অর্থ কি কে বলতে পারে? জাদিদুন অর্থ হলো নতুন। জাদিদুন অর্থ কি বলতো? নতুন। নতুন, হ্যাঁ। তাহলে মুদাররিসুন জাদিদুন একজন নতুন শিক্ষক, ঠিক আছে? শিক্ষক। তাহলে এখন পুরোটার অর্থ বলো। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। বলো।
হামিদুন হামিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ একজন নতুন শিক্ষক হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। হামিদুন তাজিদ এসো জাদিদুন হামিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ একজন নতুন শিক্ষক হামিদ একজন নতুন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ একজন নতুন শিক্ষক হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। হামিদুন হামিদুন জাদিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ একজন নতুন শিক্ষক হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ একজন নতুন শিক্ষক হ্যাঁ, ইহফাজ বলো তো, হামিদ একজন নতুন শিক্ষক এর আরবি কি? স্যার হামিদুন জাদিদুন স্যার। না, মাঝখানে বাদ দিয়েছো একটা শব্দ, আবার স্যার বলো। হামিদুন স্যার মুদারুসুন জাদিদুন। হ্যাঁ, হামিদুন মুদাররিসুন জাদিদুন, আবার বলো তো। স্যার হামিদ একজন নতুন শিক্ষক। হ্যাঁ, আরবিটা বলো। স্যার হামিদুন মুদাররিসুন জাদিদুন হ্যাঁ, এই হামিদ তো, একজন নতুন মাশাআল্লাহ, শিক্ষক। মাশাআল্লাহ। এরপরে দেখো, মা হাদা, বলো। মা হাজা মা হাদা, বলো সবাই। মা হাদা। মা হাদা মা অর্থ কি, কে বলতে পারে বলো তো দেখি? মা অর্থ কি? কে কে না তো, কি? মা অর্থ কি? কি কি? কি হোয়াট মানে কি, মা অর্থ কি, ঠিক আছে। তো মা অর্থ হলো কি, আর হাদা অর্থ এটি। হাদা অর্থ কি? এটি এটি। তাহলে মা হাদা অর্থ কি? এটি এটি কি কি এটি কি? মা হাদা, এটি কি, বলো। মা হাজা এটি কি? মা হাদা, এটি কি? মা হাজা এটি কি মা হাদা, এটি কি? মা হাজা এটি কি হ্যাঁ, এখন দেখো, এই যে এটা বলতেছে, উত্তর দিতেছে, হাদা তুফাহুন, বলো। হাজা হাদা তুফাহুন হাদা তুফাহুন। হাযা তুফাহুন হাদা তুফাহুন। হাযা তুফাহুন হাদা তুফাহুন। হাযা তুফাহুন হাদা তুফাহুন। হাদা তুফাহুন। হাদা তুফাহুন হাদা তুফাহুন। হাজা তুফা হাদা তুফাহুন। হাযা হাজা তুফা তুফাহুন হাদা তুফাহুন। হাযা তুফাহুন হ্যাঁ, এই তুফাহন এর অর্থ হলো আপেল। তুফাহন অর্থ কি? আপেল হ্যাঁ, ইহফাজ, আপেলের আরবি কি বলো তো? স্যার তুফা। হ্যাঁ, আবার বলো। স্যার আপেল আরবি হলো তুফাহুন। হ্যাঁ, নুরানি বলো তো, মারিয়াম, আপেলের আরবি। তুফাহুন হ্যাঁ, তুফাহুন ফাতিন বলো তো। হ্যাঁ, ফাতিন তাজওয়ার বলো, আপেলের আরবি কি? তুফাহুন তুফাহুন ওয়াফিয়া ইসলাম বলো দেখি। আপেল তুফাহুন
হ্যাঁ, ফাইহা রুহাব বলো। তুফাহুন। তুফাহুন। হ্যাঁ, দিনা ইসলাম বলো। তুফাহুন হ্যাঁ, তুফাহুন। এখন বলো, হাদা তুফাহুন, এটি একটি আপেল। বলো। তুফাহুন এটি একটি আপেল। হাদা তুফাহুন, এটি একটি আপেল। হাদা তুফাহুন, এটি একটি আপেল। হাযা হাদা তুফাহুন এটি তুফাহুন, আপেল হ্যাঁ, হাযা আপেল। তুফাহুন, এটি একটি আপেল। হাদা তুফাহুন, এটি একটি আপেল। হাযা হাযা হাদা তুফাহুন, এটি একটি তুফাহুন, আপেল। একটি আপেল। হ্যাঁ, এরপরে পড়ো, দেখো। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। বলো। হাতুন التفاح লাযীযাতুন। তুফাহুন ফাকিহাতুন لذة হ্যাঁ, আবার দেখো। আজিজাতুন। رائحة আত-তুফাহু ফাকিহাতুন। বলো। তুফাহু ফাকিহাতুন। আত-তুফাহু ফাকিহাতুন আজিজাতুন। আত-তুফাহু ফাকিহাতুন। বলো। তুফাহুন التفاح ফাকিহাতুন। فاكهة আত-তুফাহু التفاح ফাকিহাতুন فاكهة আজিজাতুন। لذيذة এরপরে ফাকিহাতুন বলো, আজিজান। লাযীযাতুন। বলো। لذيذة লাযীজাতুন। লাযীযাতুন। لذيذة লাযীজাতুন। লাযীযাতুন। لذيذة লাযীজাতুন। লাযীযাতুন। لذيذة লাযীজাতুন। لذيذة লাযীযাতুন। لذيذة আজিজাতুন। হ্যাঁ, সবাই 10 বার পড়ো তো দেখি, জোরে জোরে পড়ো 10 বার। লাযীযাতুন, এই শব্দ। লাযীজাতুন। 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 করে লাযীজাতুন। ফেলো, মুখস্থ করে ফেলো, পড়ো। লাযীজাতুন। لذيذة লাযীজাতুন লাযীজাতুন লাযীজাতুন। লাযীজাতুন। হ্যাঁ, لذيذة এখন বলো তো ইহফাজ শব্দটা। লাযীজাতুন। হ্যাঁ, জাসিয়া বলো তো। لذيذة হ্যাঁ, ফাতিন তাজওয়ার বলো তো। বলো শব্দটা। التفاح فاكهة لذيذة. হ্যাঁ, আচ্ছা, এখন সবাই পড়ো। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। বলো। التفاح التفاح فاكهة فاكهة لذيذة. لذيذة. আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। التفاح التفاح লাযীজাতুন فاكهة ফাকিহাতুন। لذيذة. ফাকিহাতুন লাযীজাতুন ফাকিহাতুন। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। التفاح لذيذة التفاح فاكهة لذيذة. হ্যাঁ, জাসিয়া রহমান পড়ো তো পুরা বাক্যটা। التفاح فاكهة لذيذة হ্যাঁ, ইহফাজ পড়ো তো পুরা বাক্যটা। তুফাহু ফাকিহাতুন লাযীজাতুন। হ্যাঁ, এরপরে নুরানি মারিয়াম পড়ো তো। التفاح فاكهة لذيذة হ্যাঁ, অর্থ হলো যে আত-তুফাহ অর্থ হচ্ছে আপেল, আর ফাকিহাতুন অর্থ ফল, আর লাযীযাতুন অর্থ হলো সুস্বাদু। বলো তো ফাকিহাতুন অর্থ কি? ফল সুস্বাদু ফল। ফল তো মানে ফল। আর লাযীযাতুন অর্থ সুস্বাদু সুস্বাদু। 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 হ্যাঁ, তাহলে আত-তুফাহ অর্থ কি? আপেল আপেল। আপেল। হ্যাঁ, আর ফাকিহাতুন অর্থ ফল ফল। লাযীযাতুন অর্থ সুস্বাদু সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু
তাহলে আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল সুস্বাদু ফল। বলো। আপেল সুস্বাদু ফল তুফাহু ফাকিহাতুন লাযীজুন আপেল ফল সুস্বাদু। হ্যাঁ, আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল। বলো। التفاح আত-তুফাহু ফাকিহাতুন লাযীজুন আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি